আসসালামু আলাইকুম। আজকে আমি শেরপুর জেলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে যেতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে থরসব বিল্লাল ভাইকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এটা আমরা সবাই জানি। এর মূল কারণ হচ্ছে হৃদয় ভাঙা গর্জন 1000 টাকা কেন বিক্রি করা হচ্ছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আচ্ছা, এটার বিষয় পরে আসি। এখন কথা হলো যে থরসব বিল্লাল তিনি কিন্তু বাংলাদেশের সকল প্রান্তেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, এটা আমরা সবাই জানি। মূল কথা হচ্ছে কিছুদিন আগে আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় বন্যা হয়ে 11টা পরিবার নিঃস্ব হয়ে যায়, এটা কিন্তু সবাই জানেন, ভালো করেই জানেন। তখন কিন্তু থরসব বিল্লাল ভাই মানবিক কাজের জন্য, মানে 3টা বাড়ি নির্মাণের জন্য বগুড়ায় অবস্থান করতেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে আমাদের শেরপুর জেলা বন্যা কবলিত, তখন তিনি রাতে জানতে পারেন 10টার পর। সাথে সাথেই তিনি তার নিজের জেলার উদ্দেশ্যে বগুড়া থেকে বের হয়ে আসে প্রায় রাত 4টার দিকে ঝিনাইগাতি এসে পৌঁছান এবং কি সেখানে প্রতিশ্রুতি দেন যে তিনি 11টা বাড়ি করে দিবেন যদি এই ধসে যাওয়া ভিটা যদি ভরাট করে দেওয়া হয়, আর যদি সেটা না করা হয় সেক্ষেত্রে তিনি 11 লাখ টাকা দিয়ে তাদের পাশে থাকবেন, এটা বলে বিল্লাল ভাই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। তখন কিন্তু আমাদের শেরপুর জেলার পাশে কেউ দাঁড়ায় নাই। যদিও বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে, কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায় নাই। আমাদের পাশের জেলা জামালপুর জেলায় জুয়েল ভাই, তিনি কিন্তু অনেক বড় সেলিব্রিটি, মানবতার ফেরিওয়ালা, তিনি কিন্তু বিপদের সময় পাশে আসে নাই। এবং কি ওমর ভাই, তিনিও কিন্তু আমাদের শেরপুর জেলার সেই বন্যার সময় পাশে দাঁড়ায় নাই, কেউই আসে নাই। তখন কিন্তু একমাত্র থরসব বিল্লাল ভাই আমাদের শেরপুর জেলার মানুষের পাশে ছিল, ঝিনাইগাতি বন্যা কবলিত 11টা পরিবারের পাশে ছিল। কিন্তু আজকে আমরা তার সেই অবদান ভুলে গেলাম। আমরা একটা বইয়ের জন্য আমরা শেরপুরবাসীও তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি। আসলে এটা মোটেও কাম্য নয়। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যখন থরসব বিল্লাল ভাই শেরপুর জেলার ঝিনাইগাতি বন্যা কবলিত 11টা পরিবারের পাশে দাঁড়িয়ে 11 লক্ষ টাকা দিলেন, তখন তো আপনাদের কোনো মাথা ব্যথা ছিল না। কই, এটা নিয়ে তো আপনারা কোনো কথা বললেন না। কেন থরসব বিল্লাল একা 11 লাখ টাকা দিবে, আমরাও আসছি তো, আমরাও দাঁড়াবো, এগুলো তো কিছু বললেন না। বগুড়া 3টি বাড়ি নির্মাণ করে দিলেন যখন পাশে থেকে, কিন্তু তখন তো আপনারা কেউ কিছু বললেন না। আবার আপনারা সবাই দেখছেন যে কয়েকদিন আগে কক্সবাজার একটা প্রবাসী নিঃস্ব হয়ে ফিরে আসায় তাকে 3 লক্ষ টাকা দিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। এভাবে তিনি মোটামুটি অনেক মানবিক কাজ করেছেন, তখন কিন্তু কেউ কথা বলেন নাই। অথচ আজকে তিনি একটা বই 1000 টাকা বিক্রি করতেছেন, এটি নিয়ে অনেক কথা বলতেছেন। আসলে ভাই এগুলা আমার মনে হয় এগুলা বোকামি ছাড়া আর কিছুই হচ্ছে না। ভাই আপনার যদি ভালো না লাগে আপনি বই নিয়েন না, আপনাকে তো ফোর্স করা হয়নি বা আপনাকে তো জোর করা হয়নি যে আপনাকে ওই বই নিতেই হবে। আপনার ভালো লাগবে না, আপনি নিয়েন না। যাদের ভালো লাগে তারা 1000 কেন আরও বেশি হলেও নিবে। তাই আমি যতটুকু মনে করি এই বিষয়গুলো নিয়ে আর সমালোচনা না করাই উচিত, কারণ যাদের নেওয়ার তারা নিবে, আর যারা না নেওয়ার তাদের ফ্রিতে দিলেও নিবে না, এটাই হচ্ছে বড় কথা। তবে আমরা কেউ কারো বিরুদ্ধে না লেগে, আমরা এই প্রতিহিংসা সৃষ্টি না করে আমরা একে অপরের পাশে থাকি। আমরা সবসময় চেষ্টা করব কেউ যেন কারো পিছনে না লাগি। তবে পরিশেষে কথা একটাই, যার যেটা ভালো লাগবে সেটা সাপোর্ট করবেন, যার যেটা ভালো লাগবে না অ্যাভয়েড করে চলবেন, তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।